4 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। ৪৮টি দেশ এবার মাঠে নামছে বিশ্বজয়ের এক মহারণ নিয়ে। অনেকের মতেই ফুটবল ইতিহাসের দুই সেরা মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। নেইমারের ব্রাজিল থেকে শুরু করে ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা ইংল্যান্ড সবাই জান প্রাণ লড়িয়ে দেবে শুধু একটি সোনালী ট্রফি ছোঁয়ার জন্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ট্রফিটার জন্য ফুটবল বিশ্বের এই চরম উন্মাদনা, সেই ফিফা বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? এতে আসলেই কতটা খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে? ফুটবলারদের আবেগ আর কোটি ভক্তের ভালোবাসার কাছে এই ট্রফি অবশ্যই অমূল্য। তবে উপাদানের দিক থেকে এর একটি অবিশ্বাস্য আর্থিক হিসাব রয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফিটির উচ্চতা প্রায় ৩৭ সেন্টিমিটার এবং এর ব্যাস ১৩ সেন্টিমিটার, আর এর মোট ওজন হচ্ছে প্রায় ৬ কিলোগ্রাম। আপনি জানলে অবাক হবেন, এই ট্রফিটি পুরোপুরি সলিড সোনা দিয়ে তৈরি নয়, বরং এটি মূলত ১৮ ক্যারেট সোনা দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। পুরো ট্রফিটি বানাতে প্রায় ৬,১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। আপনি যদি এটি আমাদের বাংলাদেশি হিসেবে রূপান্তর করেন, তবে এই ট্রফিতে রয়েছে প্রায় ৬১৭ ভরি ৫ গ্রাম সোনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো ৬১৭ ভরির ও বেশি সোনা রয়েছে এই একটি মাত্র ট্রফিতে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, তাহলে এই ট্রফির বর্তমান বাজার মূল্য কত হতে পারে? বর্তমান আন্তর্জাতিক বাজারের হিসাব অনুযায়ী ট্রফিতে থাকা শুধুমাত্র সোনার দাম ধরলেই এর মূল্য দাঁড়ায় প্রায় $২.৫ লাখ, যা বর্তমান বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৩ কোটি টাকারও বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে যেভাবে সোনার দাম হু হু করে বাড়ছে এবং এই ট্রফির যে সূক্ষ্ম কারুকাজ তা বিবেচনা করলে এর প্রকৃত নির্মাণ ব্যয় আরও অনেক বেশি। আর যদি কখনো ফিফা এই আসল ট্রফিটি নিলামে তোলে, বিশেষজ্ঞরা ধারণা করছেন নিলামে উঠলে ফুটবল ইতিহাসের এই সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির দাম কয়েক গুণ বেড়ে অনায়াসে $2 মিলিয়ন বা প্রায় ২৪ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। এই ট্রফির অসাধারণ নকশাটির দিকে তাকালে দেখা যায় দুজন মানুষ দুই হাত দিয়ে পুরো পৃথিবীকে ওপরে তুলে ধরেছে, যা আসলে বিশ্বজুড়ে ফুটবলের ঐক্য, শক্তি এবং জনপ্রিয়তাকেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলে। কিন্তু এই ট্রফিটি এলো কোথা থেকে? বর্তমানে এই আইকনিক নকশাটি তৈরি করেছিলেন ইতালির বিখ্যাত ভাস্কর সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফা নতুন ট্রফির জন্য একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে গাজানিগার এই চমৎকার নকশাটি বিজয়ী হয়। এর আগে বিশ্বকাপে দেওয়া হতো জুলে রিমে ট্রফি, কিন্তু ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ট্রফিটি স্থায়ীভাবে তাদের দিয়ে দেওয়া হয়। আর তারপর থেকেই গাজানিগার তৈরি এই সোনালী ট্রফিটি হয়ে ওঠে বিশ্ব ফুটবলের রাজমুকুট। কোটি কোটি টাকার এই সোনালী ট্রফি এবার কার ঘরে যাবে? মেসি কি পারবেন দ্বিতীয়বার এটি উঁচিয়ে ধরতে, নাকি রোনালদো মেটাবেন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের পরম তৃষ্ণা, নাকি ট্রফি যাবে নতুন কোনো চ্যাম্পিয়নের হাতে?